ফেরেশতারা আজব হয়ে আল্লাহ তাআলাকে বলেন, ও দয়ার মালিক, আপনি যে পাহাড় তৈরি করলেন ওই পাহাড়ের কারণে জমিনের হেলাদোলা বন্ধ হয়ে গেল। জমিন একবার বামের দিকে কাত হইতো, আবার ডানের দিকে কাত হইতো। কিন্তু এই পাহাড়ের এমন কি ক্ষমতা, যেই ক্ষমতার কারণে, পাহাড়ের ক্ষমতার কারণে জমিনের হেলাদোলা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আজও পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে সুস্থ অবস্থায় জীবন যাপন করে সে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন কে? জোরে চিল্লায় বলেন, আর জোরে বলেন, কে আসার তৌফিক দান করছেন? ওই আল্লাহ তাআলার নামে কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? আসতে না জোরে, আরো জোরে বলেন। সকলেই দিল খুলে, প্রাণ খুলে, আওয়াজকে উজাড় করে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে 30 নম্বর পারার একটি পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করেছি, সূরাতু জিলজাল। এই সূরাতু জিলজাল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা নাজিল করেছেন, প্রত্যেকটি সূরা নাজিল করার একটি কারণ রয়েছে, ঠিক কি না জোরে বল? প্রত্যেকটি সূরা নাজিল করার কিছু কারণ রয়েছে। আল্লাহ কোনো একটি কারণ দিয়ে সূরা নাজিল করেন অথবা আয়াত নাজিল করেন। ঠিক তেমনি ভাবে সূরাতু জিলজাল, এই সূরা জিলজাল আল্লাহ নাজিল করেছেন কোনো একটি প্রেক্ষাপট নিয়ে। যে প্রেক্ষাপট কি বা কারণটা কি? যে কারণটি হলো সূরাতুদ দাহার, সূরাতুদ দাহারের 8 নম্বর আয়াত, ওয়ায়ুতুইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা। এই যে আয়াত, এই আয়াতটি যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু গ্রাম্য সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কেউ সামান্য পরিমাণ কোনো জিনিস আমাদের আত্মীয় স্বজনদেরকে দান করে অথবা তাদের কোনো উপকার করে, আল্লাহ তাআলা কি হাসরের ময়দানে এর প্রতিদান দান করবেন? অথবা যদি কেউ সামান্য পরিমাণ গুনাহ করে থাকে, যেমন আমরা একটা গুনাহ, ওটাকে গুনাহই মনে করে থাকি না। যেমন আমরা অনেক সময় একটা গালি দিই, মা সম্পর্কে একটি গালি রয়েছে, প্রসিদ্ধ গালি রয়েছে। যদিও এই গালিটা ঢাকার শহরে খুব প্রচলন। মা ছেলেকে এই নাম ধরে গালি দিচ্ছে, ছেলে মাকে দিচ্ছে, বাবা ছেলেকে দিচ্ছে, ডন্ট মাইন্ড, কেউ মাইন্ডে নিচ্ছে না। না ছেলে মাইন্ডে নিচ্ছে, না মা মাইন্ডে নিচ্ছে, না বাবা মাইন্ডে নিচ্ছে, কেউ নিচ্ছে না মাইন্ডে। মা সম্পর্কে একটা গালি, মা শব্দ দিয়ে একটা গালি রয়েছে, প্রসিদ্ধ গালি। কোথায় কোথাও এই গালিটা উল্লেখ করে কি করে না? এই গালিটা উল্লেখ করতেছে, অথচ এটা যে কবিরা গুনাহ হইতেছে তার কোনো খবর নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুদ্দিক, তোমরা মোরগকে পর্যন্ত গালি দিবে না। যেই মোরগ তোমাদেরকে সকালবেলা ফজরের নামাজের জন্য আহ্বান করে, ওই মোরগকে পর্যন্ত গালি দিবে না। অথচ আমরা আশরাফুল মাখলুক হয়ে আশরাফুল মাখলুককে গালি দিচ্ছি, কিছুই মনে করছি না। অথচ একবার গালি দেওয়ার কারণে, এক একটা গালির কারণে একটা করে কবিরা গুনাহ হয়, আর এক একটা কবিরা গুনার কারণে কমপক্ষে আমাকে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতর জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। এই যুবক, তুমি কতবার গালি দিয়েছো তোমার মাকে, তোমার বাবাকে তুমি কতবার গালি দিয়েছো? তুমি কি একবার চিন্তা করে দেখেছো? তোমার জাহান্নামের ভিতরে তুমি স্থান কত বছর তৈরি করে নিয়েছো, তুমি কি একবার চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো? আমাদের কত বাবার বয়সে বাবারা রয়েছেন, ওনারাও সন্তানদেরকে গালি দেয়। গালি দেয় কি দেয় না? গালি দেয়। অথচ আমরা জানি না এই যে গালির কারণে আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, এটা আমরা একটু চিন্তাও করি না। এখন প্রশ্ন করতে পারেন, সন্তানের প্রতি রাগ হলে কি গালি দিব না? হ্যাঁ, গালি দিবেন। গালিটাকে একটা ভালো শব্দ ব্যবহার করেন। যেমন সম্ভবত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আমি যে কোনো একটি কিতাবের ভিতরে পড়েছি, হয়তো মালিক রহমাতুল্লাহ আলাইহি না হয়
বর্তমান মক্কার খতিব যিনি শায়েখ আব্দুর রহমান আল সুদাইসি, সম্ভবত উনার ঘটনা বা আল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, যে উনার মা যখন উনাদের প্রতি রাগ হইতেন তখন বলতেন, আল্লাহ তোকে মক্কার ইমাম বানিয়ে দিক, আল্লাহ তোকে মক্কার ইমাম বানিয়ে। যখনই গালি আসতো তখনই বলতেন, আল্লাহ তোকে মক্কার ইমাম বানিয়ে দিক। আল্লাহ তাআলা বড় বানিয়ে তাকে মক্কার ইমাম হওয়ার তৌফিক দান করেছেন। যে আপনার সন্তানকে গালি দিবেন, তখন আপনি একটা শব্দ ব্যবহার করেন, একটা শব্দ নির্ণয় করেন যে ওই শব্দ তারা গালি দিবেন, যে গালিও হয়ে গেল, দোয়াও হয়ে গেল। কারণ সন্তানের প্রতি যখন পিতামাতার রাগ হয়, রাগ হওয়ার পরে যেই শব্দটা বলা হয় ওটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য আপনি সন্তানকে গালি দিবেন, যে এইভাবে দিবেন, আল্লাহ তোকে সবচেয়ে বড় আলেম হওয়ার তৌফিক দান করে, আল্লাহ তোকে সবচেয়ে বড় হাফেজ হওয়ার তৌফিক দান করেন। দেখবেন আপনার এই গালিটাকে কবুল করে আল্লাহ তাআলা আপনার সন্তানকে বড় হাফেজ হওয়ার তৌফিক দান করবেন। ঠিক কি না জনগণ? যে আপনারা রাজি আছেন এরকম গালি দিতে? আপনার গালিও হলো, সওয়াবও হলো, যে আপনার রাগটাও সন্তানের প্রতি দেখাইতে পারলেন। এজন্য আমরা যে গালি দেই, এই গালির জন্য যে গুনাহ হয় এটা আমরা কিছুই মনে করি না। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগেও আল্লাহ রাসূলকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বন্ধু বান্ধব অনেক সময় একসাথে বসি, অনেক সময় মজা করে শব্দ বলে ফেলি, এর জন্য কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে শাস্তির আওতায় দাঁড়া করাইতে হবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা জিলজালের শেষের দুইটি আয়াত নাযিল হলো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সামান্য পরিমাণ মিসকাল বলা হয় কাকে? কোন হাদিসের ভিতরে এসেছে বুট পরিমাণকে মিসকাল বলে। কোন হাদিসের ভিতর রয়েছে আমাদের যখন ঘরের ভিতর দিয়ে সূর্যের আলো প্রবাহিত করে, এই সূর্যের আলো প্রবেশ করলে ওই আলোর ভিতরে দেখা যায় অনেকগুলো বালুকণা উঠছে। ওরে কি ওরে না? একটু কথা বলেন, আপনি কথা বুঝেন? ওই বালুকণা উঠছে, ওখান থেকে ওই যে বালুকণা, একটা বালুকণাকে 70টা ভাগ করলে যেটা হয় ওটাই হলো জাররা। আবার কোন রিওয়ায়াতে আসতে সরষের দানা পরিমাণকে বলা হয় জাররা। যাই হোক, এত ছোট, এই এতটুক জাররা পরিমাণ যদি কেউ নেকের কাজ করে এর প্রতিদান দেওয়া হবে। আর যদি কেউ জাররা পরিমাণ অন্যায় করে থাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ এটাই আয়াতের ভিতরে বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন সাহাবায়ে ইকরামের ওই প্রশ্নের জবাবে, যে সামান্য পরিমাণ নেক আমল করলেও কি আল্লাহ এর প্রতিদান দান করবেন, অথবা যদি কোনো অন্যায় করে থাকে এই অন্যায়ের জন্য শাস্তির আওতায় আমাদেরকে দাঁড়া করাইতে হবে। এই সাহাবায়ে ইকরামের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে দিয়েছেন। যে সূরাটির নাজিলের কারণ আমরা জানলাম। এখন সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এখন সূরাটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এবার তরজমা আপনারা শুনলেই অবশ্যই কিছু অর্থ বুঝে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এখানে কে বুঝাইতে চেয়েছেন। আল্লাহ বলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে কাঁপানো হবে, মানে ভীষণ আকারে কম্পন সৃষ্টি করানো হবে। জমিনকে কম্পন সৃষ্টি করানো হবে নাকি জমিন নিজে হবে? একটু আওয়াজ করতে রাজি আছেন আপনারা? আপনাদের আওয়াজ মনে হয়তো আপনারা আমার কথা বুঝতেছেন না। একটু আওয়াজ দিলে বক্তা যিনি বয়ান করবেন ওনারও একটু উৎসাহিত হবেন, যে আপনাদেরকে বুঝাইতেও সুবিধা হবে। জমিন নিজে কাঁপবে নাকি জমিনকে কাঁপানো হবে? জমিনকে কাঁপানো হবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে কাঁপানো হবে। যখন জমিনকে ভীষণ আকারে কম্পন সৃষ্টি করানো হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার ভিতর থেকে, পেটের ভিতর থেকে যা কিছু বহন করেছে, যা কিছু গোপন করে রেখেছে, এগুলো সব প্রকাশ করে দিবে, বের করে দিবে। এই জমিনের এই যে বাহির করার অবস্থা দেখে মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, এই জমিন তোমার কি হলো? জমিন এমন শুরু করছে কেন? জমিনের ভিতর থেকে জমিন দেখি স্বর্ণের খনিগুলো বাহির করে দিচ্ছে, জমিন দেখি রূপার খনিগুলো বাহির করে দিচ্ছে, জমিন দেখি তার ভিতরে হীরা মণি মুক্তাগুলো সব বাহির করে দিচ্ছে। জমিনের কি হলো? মানুষগুলো জমিনকে প্রশ্ন করবে, ওয়াকালাল ইনসানু মালাহা, জমিন ওই দিন বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন মানুষের সাথে কথা বলবে।
জমিন ঠিক যেমনি ভাবে কিয়ামতের পূর্বে মানুষের সাথে কথা বলবে, মানুষকে যেমন খবর জানিয়ে দিবে, ঠিক তেমনি ভাবে জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করছে, প্রতিদিন আমাদেরকে সতর্ক করছে, কিন্তু আমরা ওই জমিনের ভাষা বুঝি না, জমিনের ভাষাও বুঝি না, আমরা সতর্কও হই না। জমির প্রতিদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমার উপর দিয়ে চলবে আর তোমার হুকুম পালন করবে না, আমার উপর দিয়ে চলবে, আমার উপরে বড় বড় বিল্ডিং করবে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করবে, আর বুক ফুলে অহংকারী ভাব নিয়ে রাস্তা দিয়ে চলবে, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলে, সাবধান জমিন, তোমাকে বানিয়েছি আমার বনি আদমের খেদমতের জন্য, তোমার একটা সুযোগ চলে আসবে, তুমি ওই সময় তুমি এর প্রতিশোধ নিতে পারবা, এর আগ পর্যন্ত আমার একজন বান্দার প্রতিও তুমি কোনো পদক্ষেপ নিতে পারবা না। এই জমিনকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, যার কারণে জমিন আমাদেরকে কিছুই করে না। কিন্তু জমিন মানুষকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার মানুষের দল, তোমরা দুনিয়াতে বসবাস করছো, তোমরা দুনিয়াতে চলছো, তোমরা আমার উপর দিয়ে গাড়ি করছো, বাড়ি করছো, সব কিছু করছো, আল্লাহর বিধান তুমি পালন করছো না, তুমি কি আমার ভিতরে আসবা না? আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি ঘর এটা পোকামাকড়ের ঘর, সাবধান। আমার ভিতরে আসতে হলে দুনিয়াতে তোমাকে সাবধানতা অবলম্বন করে আসতে হবে। জমিন আমাদেরকে প্রতিদিন বলছে। জমিনের কথা তো আমরা বুঝি না, জমিনের ভাষা তো আমরা বুঝি না, কিন্তু হাসরের ময়দানের পূর্বে, কিয়ামতের পূর্বে যখন জমিন মানুষের সাথে কথা বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিনের ভাষাগুলো মানুষ স্পষ্ট বুঝতে পারবে, স্পষ্ট বুঝতে পারবে। জমিন বলে, বিআন্না রাব্বাকা আওহালাহা, আপনার রব আল্লাহ তাআলা এভাবেই করতে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আমার ভিতরে যা কিছু রয়েছে এগুলো সব বাহির করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমার ভিতরে স্বর্ণের খনি রয়েছে, আল্লাহ এগুলো প্রকাশ করে দেওয়ার জন্য নির্দেশ করেছেন। আমার ভিতরে গ্যাসের খনি রয়েছে, আল্লাহ এগুলো বাহির করে দেওয়ার জন্য আমাকে নির্দেশ করা হয়েছে। আমার ভিতরে যত খনি পদার্থ রয়েছে সব কিছু প্রকাশ করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করা হয়েছে, যার কারণে আমি এগুলো সব প্রকাশ করে দিচ্ছি। জমিন ওই দিন মানুষের সাথে স্পষ্ট কথা বলবে, যে মানুষের সাথে স্পষ্ট কথা বলবে, ওই দিন জমিনের ভাষাগুলো সবাই বুঝবে। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস, যে মানুষগুলো ওই দিন প্রকাশিত হবে আশতাতা, দলে দলে। কেন দলে দলে প্রকাশ হবে? লিইউরাউ আমালাহুম, তারা দেখবে, তাদের আমলগুলো দেখবে। লিইউরাউ আমালাহুম, তারা দুনিয়ার বুকে কি আমল করেছে, দুনিয়াতে কি ভালো কাজ করেছে বা কি অন্যায় কাজ করেছে, এগুলো তারা দেখতে পাবে। এই জন্য হাসরের ময়দানে মানুষগুলো দলে দলে উঠবে। ওই দলে দলে যে উঠবে, ওখানে দেখা যাবে অনেক নামাজি বান্দা তারা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে রয়েছে, অনেক সদকা দানকারী বান্দা তারা হিন্দুদের কাতারে দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ রয়েছে হজ করেছে, সব কিছু পালন করেছে, ইসলামের সব বিধান পালন করেছে। এরপরে দেখা যাবে ওনারা ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড়িয়ে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে রয়েছে। যে তারা কেন যাবে? যে বলে তারা যাবে এজন্য তারা দুনিয়াতে সব কিছু পালন করেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে, জিকির করেছে, সব ইবাদত করেছে, কিন্তু তাদের ভিতরে কালচার ছিল ইহুদি খ্রিস্টানদের কালচার। চুল কাটার ক্ষেত্রে তাদের ইহুদি খ্রিস্টানদের কালচার, তারা জামা পোশাক পরিধান করার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের কালচার এটাকে পছন্দ করত, যার কারণে হাসরের ময়দানে ইহুদি খ্রিস্টানদের কাতারেই তারা দাঁড়িয়ে থাকবে। যে তারা দাঁড়িয়ে থাকবে আর তারা দেখবে যে লিইউরাউ আমালাহুম, তাদের আমল সমূহ দেখতে পাবে। এই তরজমা দ্বারা আমরা কিছুটা অনুভব করতে পেরেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কি শিখাইতে চেয়েছেন। বাকি প্রাসঙ্গিক আলোচনা, সংক্ষিপ্ত তাফসীর, এর ভিতরে আমরা পুরোপুরি জানতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। যে জমিনের মাঝে যখন কম্পন সৃষ্টি করানো হবে, জমিনের মাঝে কম্পন সৃষ্টি করার কারণে জমিন সব কিছু বাহির করে দেবে, প্রকাশ করে দিবে। যেমনি ভাবে এই জমিনের মাঝে কম্পন সৃষ্টি করানো হবে কিয়ামতের পূর্বে, ঠিক তেমনি ভাবে জমিন যখন আল্লাহ তাআলা বানিয়েছিলেন, জমিন বানানোর পরেও জমিনের মাঝে থরথর করে কাঁপা শুরু হয়েছে। জমিন একবার ডান দিকে কাত হয়, একবার বাম দিকে কাত হয়। যেই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, যেই হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাত শরীফে 1923 নম্বর হাদিস, যেই হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে,
যে তিনি বলেন লাম্মা খলাকাল্লাহুল আরদা ফাজাআলা তামিদ, যখন আল্লাহ তাআলা জমিন বানাইলেন, জমিন বানানোর পরে জমিনের মাঝে হেলাদোলা শুরু করেছে। একবার বাম দিকে কাত হয়, আবার ডান দিকে কাত হয়। জমিন একবার ডানের দিকে কাত হয়, আবার বামের দিকে কাত হয়। জমিনের ডানে বামে কাত হওয়া অবস্থা দেখে ফেরেশতারা আজব হয়ে গেলেন। ফাআজাবাতিল মালাইকা, ফেরেশতারা আজব হয়ে আল্লাহ তাআলার নিকটে প্রশ্ন করলেন কাইফাল আরদ, এটা কেমন জমিন? জমিন একবার ডান দিকে কাত হয়, একবার বাম দিকে কাত হয়, এটা কেমন জমিন? অথচ আপনি এই জমিন বানিয়েছেন, জমিনের বাসিন্দা বানাবেন, তারা জমিনের উপরে বসবাস করবে। জমিন যদি একবার ডানে কাত হয়, আবার বামে কাত হয়, এই জমিনের ভিতরে, এই জমিনের উপরে আপনার মাখলুকগুলো কেমন করে বসবাস করবে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন কাইফাল আরদ, এটা কেমন জমিন? জমিন হেলাদোলা করছে, এই জমিনের মাঝে তো কেউ বসবাস করতে পারবে না। ফাখলাকাল জিবাল, এই জমিনের হেলাদোলা বন্ধ করা এবং ফেরেশতাদের জবাব বন্ধ করা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাহাড় তৈরি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। জমিনের হেলাদোলা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি তৈরি করেছেন? পাহাড় তৈরি করেছেন। ওহুদ পাহাড়, তুর পাহাড়, হিমালয় পাহাড়, জুদি পাহাড়, এরকম পাহাড় তৈরি করলেন। পাহাড় যখন তৈরি করলেন, জমিনের হেলাদোলা বন্ধ হয়ে গেল। ফাআজাবাতিল মালাইকা, ফেরেশতারা আরো আজব হয়ে গেল। ফেরেশতারা আজব হয়ে আল্লাহ তাআলাকে বলেন, ও দয়ার মালিক, আপনি যে পাহাড় তৈরি করলেন, ওই পাহাড়ের কারণে জমিনের হেলাদোলা বন্ধ হয়ে গেল। জমিন একবার বামের দিকে কাত হইতো, আবার ডানের দিকে কাত হইতো, কিন্তু এই পাহাড়ের এমন কি ক্ষমতা, যেই ক্ষমতার কারণে, পাহাড়ের ক্ষমতার কারণে জমিনের হেলাদোলা বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আজব হয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বলেন হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আজব হয়ে বলতেছেন, হে রব, আপনার সৃষ্টির ভিতরে এই পাহাড়ের থেকেও কি আরো শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলেন নাআম। বলে সেটা কি? আল্লাহ তাআলা বলেন আল হাদিদ। জোরে কোন আল্লাহু আকবার। হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি? লোহা। কুরআনুল কারীমের ভিতরে হাদিদ নামক কোন সূরা আসেনি? লোহার নামে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিয়েছেন। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ লোহার নামে সূরা নাযিল করে আয়াতের ভিতরে বলতেছেন ওয়া আনজালনাল হাদিদা, আমি আল্লাহ তাআলা এই যে হাদিদ মানে লোহাকে অবতীর্ণ করেছি, নাযিল করেছি, ফীহি বাসুন, তার অনেক মজবুত, অনেক ক্ষমতা, তার ভিতরে অনেক ক্ষমতা রয়েছে, অনেক মজবুততা রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য অত্যন্ত উপকারের বিষয়, অত্যন্ত উপকারের জিনিস। লোহা ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? একটু কথা বলেন। লোহা ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? যে কোনো কাজ করতে গেলে লোহার প্রয়োজন আছে না নাই? প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাকে লোহা ব্যবহার করতে হয়। এই লোহা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন শুধুমাত্র বান্দার উপকারের জন্য, যে বান্দা যাতে উপকার অর্জন করতে পারে, বান্দা যেন ফায়দা অর্জন করতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই লোহাকে নাজিল করেছেন বান্দার উপকারের জন্য। যে লোহাটা যেমনিভাবে বান্দার জন্য উপকার, ঠিক তেমনিভাবে বান্দার জন্য আবার অপকারও রয়েছে। লোহাটি যেমনি আমার জন্য উপকার, আবার অপকারও। কার জন্য অপকার? যেই ব্যক্তি লোহা দিয়ে অস্ত্র তৈরি করে কাউকে হত্যা করলো, কোনো কাজ নাই, বলেন তো ওই ব্যক্তির জন্য লোহাটা উপকার নাকি অপকার? আরো জোরে বলেন। তার জন্য অপকার। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেমনি ভাবে কারোর জন্য উপকার, কারোর জন্য অপকার, কবরের ভিতরেও পরকালেও কারোর জন্য লোহাটা হবে উপকার, কারোর জন্য হবে অপকার। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেন আল আদু ইদা উদিআ ফি কবরিহি ওয়া তুলিয়া ওয়া যাহাবা হাত্তা আন্নাহু ইয়াসমাউ নিআলা। যে ভাই এদিকে সবাই খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে রাখার পরে ওই ব্যক্তির আত্মীয় স্বজন যখন একে একে চলে যাবে, সে দেখতে পাবে, সব কিছু দেখবে, এবং সে এটাও শুনতে পারবে তারা যে চলতেছে, তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে। সে কবর থেকে চিল্লায় বলবে তোমরা আমাকে রেখে কই যাচ্ছ?
এই কবর তো অন্ধকার কবর ঘর, এই অন্ধকার কবরের ভিতরে, অন্ধকার ঘরের ভিতরে আমি কিভাবে থাকব? অথচ আমি তো দুনিয়ার বুকে থাকতাম, আমি অন্ধকার ঘরের ভিতরে একা থাকতে পারতাম না, আমার সাথীর প্রয়োজন হইতো। আজ অন্ধকার কবরে আমাকে রেখে তোমরা কই যাচ্ছ? সে চিল্লায় চিল্লায় ডাকতে শুরু করবে, কিন্তু তার ডাক কি কেউ শুনবে? কথা বলেন, শুনবে? কবর থেকে ডাকলে কি দুনিয়ার কেউ শোনার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। সে চিল্লায় চিল্লায় ডাকতে থাকবে। ফাআতাহু মালাকান, এমন সময় দুইজন ফেরেশতা উপস্থিত হবে। ফাকাআদাহু, তাকে উঠানো হবে, উঠিয়ে বসানো হবে। বসানোর পরে তাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু হাদার রাজুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে উঠিয়ে বসানোর পরে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিকচার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত, তার কবর থেকে রওজা পর্যন্ত মাটিগুলো সরিয়ে যাবে, মাটিগুলো সংকীর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু হাদার রাজুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি মুহাম্মদ, এই যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার ব্যাপারে তুমি কি ধারণা করতে? আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা তখন, যদি ওই আল্লাহর বান্দা দুনিয়ার বুকে আল্লাহর নবীর সুন্নতের বিধান পালন করে থাকে, যদি আল্লাহর বান্দা দুনিয়ার বুকে আল্লাহর নবীর সুন্নত, মসজিদে প্রবেশের সুন্নত পালন করে থাকে, কথা বলার সুন্নত পালন করে থাকে, বান্দা যখন রাস্তা দিয়ে চলে, রাস্তার ডান পাশ দিয়ে চলে, নবীর সুন্নত পালন করে থাকে, বান্দা যখন চুল কাটে, চুল কাটার সময় আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চুল কেটে ফেলে, বান্দা যখন পোশাক পরিধান করবে তখন বান্দা রাসূলের সুন্নত ফলো করেন, বান্দা যখন টয়লেটে প্রবেশ করে তখনও বান্দা আমার নবীকে না দেখিয়া নবীর সুন্নত বাস্তবায়ন করেন। ওই আল্লাহর বান্দা যখন আমার নবীকে দেখবে, আল্লাহর বান্দা বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তখন বলবে, এ তো আমাদের সেই নবী, যেই নবীকে দুনিয়াতে না দেখে নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিলাম, এই নবীকে না দেখেই তো এই নবীর সুন্নত মসজিদে প্রবেশের সময় পালন করিয়াছি, এই নবীকে না দেখে রাস্তায় যখন আমি চলতাম, রাস্তা দিয়ে চলার সময় নবীর সুন্নতকে বাস্তবায়ন করতাম, এই নবীকে আমি না দেখিয়া নবীর সব সুন্নতগুলো পালন করার জন্য চেষ্টা করেছি। এই নবীর সুন্নত, দাঁড়ির সুন্নত পালন করতে গিয়ে আমার মা আমাকে কত গালি দিয়েছে, আমার বাবা আমাকে কত গালি দিয়েছে, আমার বন্ধু আমাকে কত তিরস্কার করেছে দাড়ি রাখার কারণে, এরপরেও আমি নবীর সুন্নতকে বাস্তবায়ন করিয়াছি। আমার বন্ধুদের কথা কোনো ভ্রুক্ষেপ করি নেই, বন্ধুদের কথার দিকে তাকাই নেই। এই নবীকে এখন আমি দেখলাম, ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমি ওই নবীর কাছেই যাব। আল্লাহর বান্দা পেরেশান হয়ে আমার নবীর কাছে যাওয়ার জন্য চেষ্টা করবেন, এমন সময় ফেরেশতারা বলেন, ও আল্লাহর বান্দা থামো, তোমার এখনো সময় হয় নাই, তুমি এই নবীর সাথে সাক্ষাৎ করতে পারবা, এখনো তোমার সময় হয় নাই, তোমার যখন সময় হবে তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ বলবেন না? हम सुरातो हम सिराते मुस्तफा दुर तमामी हालियुकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबुयाबी ऐ बेसर मन अहब्बा सुन्नते कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। আল্লাহর বান্দা পেরেশান হয়ে আমার নবীর দিকে যখন ছুটাছুটি করে যাইতে যাবে, এমন সময় ফেরেশতারা বলবেন থামো। আল্লাহর বান্দা
বান্দাকে থামাবে, থামানোর পরে বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এরে বান্দা তুমি তোমার স্থান জাহান্নামের দিকে তাকাও। জাহান্নামের দিকে তাকায়া দেখবে তার স্থান দেখার পরে আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। আল্লাহর বান্দা বলবে আমি তো দুনিয়াতে এই নবীর সুন্নতকে পালন করেছিলাম, এই দুনিয়ার বুকে থাকার পরে আমি নামাজের বিধান পালন করেছিলাম, যাকাতের বিধান পালন করেছিলাম, হজের বিধান পালন করেছিলাম, এমন কোন জিনিস নাই যে আল্লাহর বিধান আমি পালন করার জন্য চেষ্টা করি নাই। এরপরে আমার স্থানটা জাহান্নামের ভিতরে কেন? ফেরেশতাদেরকে যখন প্রশ্ন করবেন, আল্লাহকে যখন প্রশ্ন করবেন, তখন ফেরেশতারা আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিয়ে বলবেন এরে বান্দা শান্ত হও, তুমি দুনিয়াতে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করেছিলা, তুমি দুনিয়াতে জিকিরের বিধান পালন করেছিলা, তুমি ওই দুনিয়ার বুকে নামাজের বিধান পালন করেছিলাম, তুমি ওই দুনিয়ার বুকে হজের বিধান পালন করেছিলা, তুমি ওই দুনিয়ার বুকে সদকার বিধান পালন করেছিলা, নবীর সুন্নাত তুমি বাস্তবায়ন করেছো, এরপরেও তোমার স্থানে তুমি জাহান্নামের ভিতরে দেখো। এরে আল্লাহর বান্দা তোমার স্থান জাহান্নামের দিকে কেন দেখানো হলো তুমি কি জানো? আল্লাহর বান্দা বলে না না আমি জানি না। ওই ফেরেশতারা বলবেন এরে আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে নামাজের বিধান পালন করেছো, তবে নামাজটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী বাস্তবায়ন করতে পারো নাই। তুমি যাকাতের বিধান পালন করেছো, তবে ওই যাকাতের বিধান আল্লাহর হুকুম অনুযায়ী বাস্তবায়ন করতে পারো নাই। তুমি সদকার বিধান পালন করেছো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পালন করতে পারো নাই। তোমার প্রত্যেকটি ইবাদতের ভিতরে আল্লাহর হুকুম অনুযায়ী পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারো নাই, কিন্তু চেষ্টা করেছো। আল্লাহ তাআলা ওই তোমার চেষ্টাকে কবুল করেছেন আর তোমার প্রতি দয়া করে তোমার স্থানকে জান্নাতের মাধ্যমে পরিবর্তন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যে বান্দা চেষ্টা করেছে, বান্দা ছেড়ে দেন নাই, চেষ্টা করেছে, নামাজ পড়েছে, কিন্তু ওই নামাজের বিধান পরিপূর্ণভাবে হুকুম আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম বাস্তবায়ন করতে পারে, কিন্তু বান্দা চেষ্টা করেছে। যাকাতের বিধান আল্লাহ বান্দা চেষ্টা করেছে পরিপূর্ণ আদায় করার জন্য। প্রত্যেকটি নেকামুল বান্দা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম অনুযায়ী বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা এই বান্দার চেষ্টাকে কবুল করে বান্দার প্রতি দয়া করে বান্দার ওই জাহান্নামের স্থানকে পরিবর্তন করে জান্নাত দ্বারা ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন আবতালাকাল্লাহু বিহি মাকআদাম মিনান নার, আল্লাহ ওটাকে পরিবর্তন করেছে জান্নাতের মাধ্যমে। কেন? যে বান্দা চেষ্টা করেছে। এজন্য আমরা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান সঠিকভাবে পালন করতে পারবো না, এটা আমাদের ক্ষমতা নাই যে পরিপূর্ণভাবে চেষ্টা করে আমরা পারবো, এটা আমাদের সম্ভব না, কিন্তু ছেড়েও দেওয়া যাবে না, তবে ওটা পালন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এই চেষ্টার বরকতেই আমার জাহান্নামের স্থানকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিবেন। যে বান্দাকে দেখানো হলো কেন জাহান্নামের ভিতরে স্থান? যে বান্দা যেন বুঝতে পারে আল্লাহ আমার প্রতি দয়া করেছে, আমি তো জান্নাত পাওয়ার হকদার ছিলাম না, আমি জান্নাত পাওয়ার উপযুক্ত নয়, এরপরেও আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করে আমার জাহান্নামের স্থানকে জান্নাত দ্বারা পরিবর্তন করে আমাকে জান্নাত দান করেছেন। বান্দা যেন ওই দিন বুঝতে পারে যে আল্লাহ আমার প্রতি দয়া করেছে, এটা দেখানোর জন্যই ওই বান্দাকে জাহান্নামের ভিতরে স্থান দেখানো হবে। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, আর যদি কাফের এবং মুনাফিক, এই কাফের এবং মুনাফিকরে যখন কবরের ভিতরে রাখা হবে, তখন ওই কাফের এবং মুনাফিকরে ফেরেশতারা ওই একই প্রশ্ন করবে, তাকে এসে উঠা বসানো হবে। এরপরে তাকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু হাদার রাজুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? আল্লাহর বান্দা বলবে কাফের এবং মুনাফিক, মুনাফিকের হাদিসের ভিতরে কোন হাদিসের ভিতরে 4টি আলামতের কথা উল্লেখ করেছেন, কোন হাদিসের ভিতরে 3টি আলামতের কথা উল্লেখ করেছেন। যখন মুনাফিক ব্যক্তি যখন সে কথা বলবে, জবানে কথায় কথায় মিথ্যা কথা বলবে, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে, যখন ঝগড়া করবে কথায় কথায় গালি দিবে, এই 3টি আলামতের কথা একটি হাদিসের ভিতরে এসেছেন। আর একটা হাদিসের ভিতরে 4টি আলামতের কথা এসেছেন। যখন ওই ব্যক্তির নিকট, যে ওই ব্যক্তি যখন কথা বলবে, মিথ্যা বলবে এবং
যে ওই ব্যক্তি যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে, যখন ঝগড়া করবে, যে গালি দিবে, এরকম 4টা আলামতের কথা উল্লেখ আছে। কোনোটাই 3টে, কোনোটাই 4টে। যাই হোক, এই যে আলামতগুলো, এটা আমাদের সমাজে এরকম হয় কি হয় না? আমরা কথা বলি, কথায় কথায় মিথ্যা কথা বলি কি বলি না? এটা কিসের আলামত? জোরে বলেন, কিসের আলামত? মুনাফিকের আলামত। যখন আমাদের কাছে আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। যখন ঝগড়া করে, ঝগড়া করার সাথে সাথে কি দেয়? গালি দেয়, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। এই যে আলামতগুলো আমাদের মাঝে আছে না নাই? যে যারা মুনাফিক রয়েছে, এই মুনাফিকদের স্থান কি হবে? যে মুনাফিকদের স্থান হবে জাহান্নামে। সবচাইতে কঠিন যেটা জাহান্নাম, ওইটাই হবে মুনাফিকদের জন্য। এই মুনাফিকের আলামতগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কি হবে না? জোরে বলেন। আমরা কথা বলে সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নিব না। যখন আমাদের নিকট আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করব না। যখন আমাদের মাঝে ঝগড়া শুরু হয়, তখন আমরা গালি দিব না, আমরা গালি দিব না। এই মুনাফিকের আলামতগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যে মুনাফিকের খাতা থেকে নাম কাটার জন্য যদি কোনো ব্যক্তি, একটি আমলের কথা বলে দেই, যদি কোনো ব্যক্তি 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারে, তাকবীরে উলা অর্থাৎ ইমাম সাহেবের শুরুতেই ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার বললেন তাকবীরে উলা, এই সময় যদি আল্লাহর বান্দা এরকম তাকবীরে উলার সাথে যদি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করতে পারে একাধারে, তো ওই ব্যক্তির নাম মুনাফিকের খাতা থেকে আল্লাহ কেটে মুমিনের খাতায় দিয়ে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। আমরা নামাজ পড়তে পারবো নি? আর সবাই তো নামাজ পড়ি, একটু আগে আইসা যে মুনাফিকের খাতা থেকে কমপক্ষে নামটা সরিয়ে ফেলি, কারণ মুনাফিকের স্থান হবে সবচাইতে কঠিন। যে মুনাফিক এবং কাফেরকে যখন বলা হবে, প্রশ্ন করা হবে যে তারা, এই মুনাফিক এবং কাফের বলবে লা আদরি, যে কুনতু আকুলু, সে বলবে মা ইয়াকুলুন নাস, সে বলবে আমি তো দুনিয়াতে বলতাম এই লোকটির ব্যাপারে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতাম, যে এই লোকটির ব্যাপারে বলতাম, মানুষেরা যা বলতো আমিই তাই বলতাম। ফেরেশতারা আফসোস করবে, আফসোস করার পরে সুম্মা ইউদরাবু বিমিদরাকাতিন হাদিদিন দরবাতান বাইনা উজুনাইহি, এরপরে ফেরেশতারা একটা লোহার হাতুড়ি নেবে। কি নেবে? জোরে কর। এই লোহা থেকে আসতে, এখানে লোহার একটা হাতুড়ি নেবে। লোহার হাতুড়ি নেওয়ার পরে তার দুই কানের মাঝ বরাবর এত জোরে আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, তার আঘাত এত বিকট আওয়াজ ধারণ করবে, ইয়াসমাউহা মাইয়ালিহি, যে ওই ব্যক্তির কবরের পাশে যারা থাকবে, ওই ব্যক্তির কবরের নিকট যারা থাকবে, তারা এই বিকট আওয়াজ সে শুনতে পাবে। কিন্তু 2 প্রকার জাতি ছাড়া, ইল্লা সাকালাইন, 2 প্রকার জাতি, এক জিন জাতি আবার মানব জাতি, এই 2 জাতি ছাড়া অন্য কোনো মাখলুক যখন তার কবরের নিকট থাকবে, এই বিকট আওয়াজ ফেরেশতারা তাকে আঘাত করতেছে, এই আওয়াজ শুনতে পাবে স্পষ্টভাবে। অনেক সময় দেখা যায় কবরস্থানে গরু গেলি আপনার খাবার খাইতেছে, ঘাস খাইতেছে, হঠাৎ করে গরু লাফ দিয়ে দৌড় দিছে, এরকম দেখা যায় কি যায় না? অনেক পাখি দেখা যায় বসে রয়েছে, হঠাৎ করে লাফ দিয়ে দৌড় দিয়েছে, কেন? বলে ওই ব্যক্তির কবরের ভিতরে আযাব হইতেছে। এই ব্যক্তির কবরের ভিতরে কি হইতেছে? ফেরেশতারা আযাব দিচ্ছে। কি দ্বারা দিচ্ছে? সুম্মা ইউদরাবু বিমিদরাকাতিন, যে লোহার হাতুড়ি দ্বারা, যে লোহার হাতুড়ি দ্বারা বিকট আওয়াজ হবে, ওই আওয়াজ অন্য মাখলুক শুনতে পাবে। এজন্য আমাদের কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? এজন্য একটা দোয়া পড়তে হবে সব সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। সব সময় এই দোয়াটা পড়া, এই দোয়াটা পড়া যে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করো, মুক্তি দান করো। এবং কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা রয়েছে, সূরাতুল মুলক, 29 নম্বর পারার প্রথম সূরা। এই সূরাটি যদি কেউ প্রতিদিন এশার নামাজের পরে তেলাওয়াত করতে পারে, কবরের ভিতরে কবরের আযাব আর এই সূরা মুলক দুটো ঝগড়া করবে আল্লাহর বান্দাকে নিয়ে।
আযাব আসতে থাকবে, সূরা মুলক বাধা দিবে, বলে না এখানে আযাব চলবে না, এই বান্দা দুনিয়ার বুকে আমাকে তেলাওয়াত করেছে, অতএব তোমাকে এখানে আসতে দেওয়া হবে না। এই দুইজনের মাঝে কথা কাটাকাটিতে এরপরে বিজয় অর্জন করবে, সূরা মুলক বিজয় অর্জন করে আল্লাহর বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আমরা সূরা মুলক যারা পারি, যারা কোরআন শরীফ পড়তে পারি, সূরা মুলক প্রতিদিন এশারের নামাজের পরে পড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। যাই হোক, এই যে লোহা, আল্লাহ তাআলা লোহা বানাইলেন, লোহার এই কারিশমা দেখে ফেরেশতারা প্রশ্ন করলেন যে আল্লাহ এই লোহাটা কেমন ভাবে শক্তিশালী, এই লোহা দ্বারা কি হবে? ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা এই লোহা দিয়ে পাহাড়কে টুকরা টুকরা করে কেটে কেটে রাস্তা বানাবে, বাড়ি বানাবে, রাস্তা ঘাট তৈরি করবে, দোকানপাট তৈরি করবে, এই লোহা দিয়ে এগুলো করবে। ফেরেশতারা লোহার এই ক্ষমতা জানার পরে আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আপনার নিকট কি এই যে লোহার থেকে শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলেন নাআম। ফেরেশতারা বলে সেটা আবার কি? আল্লাহ তাআলা বলেন আন-নার, সেটা হলো আগুন। সেটার নাম কি? আগুন। ফেরেশতারা বলেন এই আগুনের ক্ষমতা কি? আল্লাহ তাআলা বলেন এই আগুনের মাধ্যমে লোহাকে গালিয়ে ফেলবে, লোহাকে গালিয়ে গালিয়ে আমার বান্দারা দুনিয়াতে অস্ত্র তৈরি করবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করবে, বিভিন্ন ধরনের আপনার কাজকর্মের জন্য যত যন্ত্রপাতি দরকার যন্ত্রপাতি তৈরি করবে এই আগুন দ্বারা লোহাটা গালিয়ে। অতএব এই লোহার থেকে শক্তিশালী হলো আগুন। কেমন শক্তিশালী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যেই দুনিয়াতে যেই আগুন দ্বারা লোহাটা গালাবো এই আগুনটা কেমন, জাহান্নামের আগুন থেকে কেমন? আল্লাহ রাসূল বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআন, যে তোমাদের যে এই যে আগুনটা, এই দুনিয়াতে যেই আগুন, এই আগুনটি হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? যেই যে আগুন দ্বারা লোহাকে গালানো হয় এই আগুনটা জাহান্নামের আগুনের কয় ভাগ তাপমাত্রা? 70 ভাগের 1 ভাগ। তার মানে বোঝা গেল দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত হবে। দুনিয়ার আগুন সাধারণ গ্যাসের আগুন, যে আগুন দ্বারা আমরা ভাত রান্না করি, এই আগুনের ভিতরে আমাদের আঙ্গুল দিতে পারি না, অথচ যেই আগুন দ্বারা লোহা গালানো হয় ওই আগুনটা কত তাপমাত্রা? আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলেন এরে দুনিয়ার মানুষের দল, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, এ দুনিয়ার মানুষের দল ওই আগুনকে ভয় করো যেই আগুনটা হবে এমন প্রকার হবে যেই আগুনের জন্য উত্তপ্ত করার জন্য লাকড়ি ব্যবহার করা হবে। দুনিয়াতে মানুষ আগুনকে জ্বালানোর জন্য লাকড়ি ব্যবহার করে, কেউ ব্যবহার করে ঘাসের লাকড়ি, কেউ ব্যবহার করে পাটের লাকড়ি, কেউ ব্যবহার করে কাঠের লাকড়ি। আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য আমি আল্লাহ লাকড়ি ব্যবহার করব। আমি আল্লাহর ওই জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য যেই লাকড়িটা ব্যবহার করব ওই আগুনটা দুনিয়ার মানুষের মতো লাকড়ি হবে না, দুনিয়ার মানুষের মতো কেরোসিনের লাকড়ি ব্যবহার করা হবে না, দুনিয়ার মানুষের মতো গ্যাসের লাকড়ি ব্যবহার করা হবে না, দুনিয়ার মানুষের মতো ওই বাঁশের লাকড়ি ব্যবহার করা হবে না। আমি আল্লাহর ওই জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য এমন লাকড়ি ব্যবহার করব। আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে যেই মানুষগুলো বানিয়েছি ওই মানুষগুলোর মাধ্যমে আমি আগুনকে প্রজ্বলিত করব। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে জাহান্নামের আগুনকে জ্বালাবেন। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষ, এই মানুষের মাধ্যমে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে। যেই জাহান্নামের আগুনকে মানুষ এবং পাথরের দ্বারা উত্তপ্ত করা হবে ওই জাহান্নামের আগুনটা সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তো ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এজন্য সকালবেলা প্রতিদিন আমাদেরকে আমল করতে হবে। রাজি আছেন?
আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে 7 বার পরে এবং মাগরিবের নামাজের পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই বান্দা যদি এই দোয়াটি পড়া অবস্থায় মারা যায়, ওই বান্দাকে জাহান্নামের 7টি দরওয়াজা থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা দোয়াটি পড়তে রাজি আছি তো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নামের আগুন হবে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন। এজন্য জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। যাই হোক, এই যে আগুন, এই আগুনের আগুনের ক্ষমতা দেখার পরে ফেরেশতা আরো আজব হয়ে গেলেন। আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করলেন, হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও দয়ার মালিক, এই যে আগুনের এমন ক্ষমতা, এই আগুনের ক্ষমতা থেকে আরো উত্তম কোনো, আরো শক্তিশালী কোনো জিনিস আপনার মাখলুকের ভিতরে রয়েছে? আল্লাহ তাআলা বলেন নাম। আল্লাহর ফেরেশতারা বলেন সেটা আবার কি? আল্লাহ বলেন আল মা, সেটা হলো পানি। বলে পানি, পানির ক্ষমতা কি? যে পানির ক্ষমতা হলো যখন আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হয়, আগুন সাথে সাথে বন্ধ হয়ে যায়। পানির ক্ষমতা শোনার পরে ফেরেশতারা আরো আজব হয়ে গেলেন। আল্লাহকে আবার প্রশ্ন করতেছেন, হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। এই পানির থেকে ক্ষমতা আরো অন্য কোনো জিনিস আছে? আল্লাহ বলেন নাম। ফেরেশতারা বলেন সেটা আবার কি? তখন আল্লাহ বলেন আর রিহু, সেটা হলো বাতাস। ফেরেশতারা আবার আজব হয়ে গেলেন, আরো আজব হলেন। এক একটা বর্ণনা দেয় আল্লাহ তাআলা, ফেরেশতারা আরো আজব হয়। এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করতেছেন, ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। এই বাতাসের থেকে ক্ষমতাশালী, শক্তিশালী আরো কোনো জিনিস আপনার সৃষ্টির ভিতরে রয়েছে? আল্লাহ বলেন না। বলে সেটা আবার কি? আল্লাহ বলেন আমার বানানো বনি আদম। জোরে কোন আল্লাহু আকবার। বলে বনি আদম হলো সবচাইতে শক্তিশালী। ফেরেশতারা এই ভাষা শোনার পরে আরো আজব হলেন। আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ বনি আদম আবার শক্তিশালী হয় কিভাবে? আসমানের থেকে শক্তিশালী হয় কিভাবে? জমিনের থেকে শক্তিশালী হয় কিভাবে? এরকম ভাবে লোহা তৈরি করেছেন, লোহার থেকে শক্তিশালী হয় কিভাবে? পাহাড় তৈরি করেছেন, পাহাড়ের থেকে শক্তিশালী হয় কিভাবে? আপনি তো পানি তৈরি করেছেন, পানি থেকে শক্তিশালী হয় কিভাবে? এরপরে আগুন তৈরি করেছেন, আগুনের থেকে শক্তিশালী হয় কিভাবে? বাতাসের থেকে শক্তিশালী হয় কিভাবে? আমার তো বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা তোমরা এবার শোনো, আমি আসমান তৈরি করেছি এটা মানুষের জন্য, আমি জমিন তৈরি করেছি মানুষের জন্য, পাহাড় তৈরি করেছি মানুষের জন্য, লোহা তৈরি করেছি মানুষের জন্য, আগুন তৈরি করেছি মানুষের জন্য, পানি তৈরি করেছি মানুষের জন্য, আমি বাতাস তৈরি করেছি মানুষের জন্য। এজন্য মানুষ হবে আমার কাছে সবচেয়ে দামি। আল্লাহু আকবার বললেন না? তো মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে দামি। লোহা কেমন দামি, এর থেকে বেশি দামি আল্লাহর কাছে মানুষ। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে সৌন্দর্য দিয়ে বানিয়েছে। এই সৌন্দর্যের মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইতে চান না। এজন্যই সূরাতুল জিলজাল, সূরা জিলজালে আল্লাহ সতর্ক করেছেন। এখন বুঝতে পারছেন সূরা জিলজাল আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? সূরা জিলজালের মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার বুকে বাড়ির মোহাব্বতে পড়েছো, গাড়ির মোহাব্বতে পড়েছো, সম্পদের মোহাব্বতে পড়েছো, তোমার এয়ার কন্ডিশনের মোহাব্বতে পড়েছো। ও বান্দা, যখন আমি জমিনের মাঝে এরকম ভাবে কম্পন সৃষ্টি করব, জমির মাঝে কম্পন সৃষ্টি হবে, থরথর করে কাঁপতে থাকবে, তখন তোমার 100 তলার বিল্ডিংগুলো সব মুহূর্তের ভিতরে মাটিতে মিশে যাবে, তোমার এয়ার কন্ডিশনগুলো মাটিতে মিশে যাবে, তোমার এই রকম কোটি কোটি টাকার বিল্ডিংগুলো মাটিতে মিশে যাবে। অতএব তোমরা যেই সম্পদের পিছনে পড়েছো, যেই বাড়ির পিছনে পড়েছো, এই বাড়ির পিছনে পড়ে লাভ নাই। তুমি এগুলোকে প্রাধান্য না দিয়ে তুমি আমি আল্লাহকে প্রাধান্য দাও। তুমি এগুলোকে প্রাধান্য না দিয়ে তুমি আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতকে প্রাধান্য দিতে পারলেই তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে তুমি প্রাধান্য দাও, দুনিয়ার গাড়িকে তুমি প্রাধান্য দাও, দুনিয়ার সম্পদকে তুমি প্রাধান্য দাও, দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য তুমি মিথ্যা কথা বলেছো, দুনিয়ার সম্পদকে অর্জন করার জন্য তুমি হালাল হারামকে নির্ণয় করো নাই, তুমি হারামকে উপার্জন করে তুমি দুনিয়ার অর্থ কোটি সম্পদের মালিক হয়েছো। তোমার এই অর্থ কোটি সম্পদগুলো সব ধ্বংস হয়ে যাবে, তোমার এগুলো সব শেষ হয়ে যাবে, তোমার শুধু থাকবে তুমি আর তোমার আমল, আর কিছুই থাকবে না। আল্লাহ এই সূরার মাধ্যমে সতর্ক করছেন
তেইজাজুল সিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন সবকিছু বাহির করে দিবে। যখন ফুরাত নদীর তীরের কাছে যখন স্বর্ণের খড়িগুলো প্রকাশ পাবে, ওই স্বর্ণের খড়িকে নেওয়ার জন্য, স্বর্ণের পাহাড়কে নেওয়ার জন্য 100 জন মানুষ যাবে। 100 জনের ভিতর থেকে 99 জনই ধ্বংস হয়ে যাবে, 99 জনই মারা যাবে। একজন ব্যক্তি থাকবে, সে বলবে, আরে এই সম্পদ তো আমারই, আমি একাই রয়েছি, এই স্বর্ণ তো আমারই, এই স্বর্ণ আমি ধরবো কেন? ওই দিন কোনো মানুষ স্বর্ণ ধরবে না। আজকে যেই স্বর্ণের জন্য ভাই ভাইকে হত্যা করছি, আজকে যেই রূপার জন্য বোনকে আমরা বঞ্চিত করছি, আজকে আমরা যেই সম্পদের জন্য আমার মাকে আমি হত্যা করছি, আমার বাবাকে হত্যা করছি, ওই সম্পদ কেউ ধরবে না, ওই সম্পদ ওই দিন কেউ ধরবে না। ওই দিন সবাই আফসোস করবে। এজন্য ভাই, আমাদেরকে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আল্লাহ তাআলার আখিরাতকে প্রাধান্য দেওয়া হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করছেন যে মানুষগুলো দলে দলে কই উঠবে, হাসরের ময়দান হবে সিরিয়ার জমিন, ওই সিরিয়ার জমিনে মানুষ উঠবে। সংক্ষিপ্ত করতেছি, ওই সিরিয়ার জমিনে মানুষ উঠবে। ওখানে যেই বিল্ডিংকে আমরা ছায়া হিসেবে ব্যবহার করছি, যেই গাছগুলোকে ছায়া হিসেবে ব্যবহার করছি, আল্লাহ রাসূল বলেন ওই হাসরের ময়দানে এই বিল্ডিং থাকবে না, গাছ থাকবে না, এগুলো কিছুই থাকবে না। তখন থাকবে কি? কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশ থাকবে। যে ওখানের অবস্থা কেমন হবে, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ইয়ারুকুন নাস, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশাকে এই হাদিসটা বলতেছেন, আম্মা জান আয়েশা বলেন, যে রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ অবস্থায়, কারো শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। ওই দিন নারী আর পুরুষ, যে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ওই দিন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যে নারীও থাকবে পুরুষও থাকবে। ওখানে কি নারী আর পুরুষ কেউ কি তাকাবে না? একজন নারী কি একজন পুরুষের দিকে তাকাবে না? একজন পুরুষ কি নারীর দিকে তাকাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কথা শোনার পরে বলতেছেন, ও আয়েশা, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়াহুম্মাহুম যালিক। হে আয়েশা, ওই হাসরের ময়দান হবে এমন কঠিন, এমন কঠিন, মানুষ উপর দিকে হা করে তাকিয়ে থাকবে, নিচের দিকে তাকানোর ভিতর কোনো সাহস থাকবে না। কেমন করে থাকবে না? আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, ইয়ারুকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি ৭০ যিরাআ ওয়া ইয়ালজিমুহুম হাত্তা ইয়াবলুগা আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে যেই সূর্য আমাদেরকে দুনিয়ার বুকে তাপ দেয়, এই সূর্যটা মানুষের মাথা থেকে 1 থেকে 1.25 হাত উপরে থাকবে, আর ওই সূর্যের 12টা মুখ জমিনের দিকে থাকবে। আল্লাহ তাআলা সূর্যকে বলবে, সূর্য, তোমার ভিতরে যত তাপমাত্রা আছে সব তুমি ছেড়ে দাও। সূর্যের তাপের কারণে এই মাটিগুলো, সিরিয়ার জমিনটা পুড়তে পুড়তে তামা হয়ে যাবে, আর মানুষগুলো সূর্যের তাপ আর এদিকে তামার গরম, দুই গরমের মাঝে আল্লাহ রাসূল বলেন মানুষগুলো ঘামবে, আর ঘামগুলো হবে ওই আমরা যখন ভাত রান্না করি, পানিগুলো যখন টকবক করে, এরকম টকবক করতে থাকবে। ওই ঘামের ভিতরে মানুষ অবস্থান করবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে আপনার মাথা পর্যন্ত, কারো ঘাম হবে আবার বুক পর্যন্ত, কেউ বা ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। ওই দিন হবে খুব কঠিন অবস্থা। ওই দিন সবাই আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে থাকবে। হিন্দুরা আল্লাহর আরশের দিকে তাকিয়ে থাকবে, বৌদ্ধরা আরশের দিকে তাকিয়ে থাকবে, মুসলমানরা আল্লাহর আরশের দিকে তাকিয়ে থাকবে। সবাই চিন্তা করবে, আল্লাহ বুঝি আমাকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ তাআলা ওই দিন আরশের নিচে 7 প্রকার লোককে ছায়া দান করবেন। কয় প্রকার? 7 প্রকার লোক। সংক্ষিপ্ত আলোচনা বলতে পারলাম না। এই 7 প্রকার লোক কে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে। আমার সময় শেষ হয়ে গেছে, একটা 10-এ ছাড়ার কথা আমি আপনাদেরকে বলতে পারলাম না। ওই 7 প্রকার লোক আরশের নিচে, কোন কোন 7 প্রকার লোক আরশের নিচে ছায়া পাবে, এটা আমি দুঃখিত, আমার যেহেতু সময় শেষ। তবে যতটুকু আলোচনা করলাম, এতটুকু দ্বারা আমরা বুঝতে পারলাম এই দুনিয়াকে আমাদেরকে প্রাধান্য দেওয়া যাবে না, এবং আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে আমলের হিসাব দিতে হবে। আমরা যদি দুনিয়ার বুকে জাররা পরিমাণ, মিসকল পরিমাণ যদি জাররা পরিমাণ নেক আমল করি, এর প্রতিদান আমাদেরকে অবশ্যই আল্লাহ দান করবেন। আর যদি জাররা পরিমাণ
পরিমাণ আমরা যদি অন্যায় করে থাকি, এই অন্যায়ের জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবং কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে এটাও বললাম যে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার সকালবেলা 7 বার এবং বিকালবেলা 7 বার পড়তে হবে। কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে, যে বেশি বেশি এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি এবং সূরা মুলক এগুলো তেলাওয়াত করতে হবে। মোট কথা আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিব। দুনিয়াতে চলার জন্য আমাদেরকে যতটুকু অর্থ সম্পদ দরকার এতটুকু আমরা উপার্জন করব, তবে হালালভাবে উপার্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু বুঝলাম এগুলো বুঝে বুঝে আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।